ভগবত ভক্তজন, আজকের বিষয় স্বামী বিদ্যারণ্য মুনি বিরচিত বেদান্তের প্রকরণ গ্রন্থ 45। তার মধ্যে 15টি অধ্যায় রয়েছে। আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়, যার নাম তত্ত্ব বিবেক প্রকরণ। আমরা প্রথম থেকেই শ্লোকগুলি পাঠ করে নেব একবার। নমঃ শ্রী শঙ্করানন্দ, নমঃ শ্রী শঙ্করানন্দ, গুরুপাদাম্বুজন্মনে গুরুপাদাম্বুজন্মনে, সবিলাস মহামোহ সবিলাস মহামোহ, গ্রাহ গ্রাসৈক কর্মণে গ্রাহগ্রাসৈক কর্মণে, তৎপাদাম্বুরুহ দ্বন্দ্ব তৎপাদাম্বুরুহদ্বন্দ্ব, সেবা নির্মল চেতসা সেবা নির্মল চেতসা, সুখবোধায় তত্ত্বস্য সুখবোধায় তত্ত্বস্য, বিবেকোऽয়ং বিধীয়তে। বিবেকোऽয়ং বিধীয়তে। শব্দস্পর্শাদയോ বেদ্যা শব্দস্পর্শাদयो বেদ্যা, বৈচিত্র্যাজ্জাগরে পৃথক্ বৈচিত্র্যাজ্জাগরে পৃথক্, ততো বিভক্তা তৎসম্বিত ততো বিভক্তা তৎসম্বিত, ঐকরূপ্যান বিদ্যতে। ঐক্যরূপ্যান বিদ্যতে। তথা স্বপ্নেऽত্র বেদ্যস্তু তথা স্বপ্নেত্র বেদ্যস্তু, ন স্থিরং জাগরে স্থিরং নাস্তিরং জাগরে স্থিরং, তদ্ভেদো তস্ত্রয়ো সম্বিত তদ্ভেদো তয়োস্তዮ সম্বিত, তদ্ভেদো তস্তয়ো সম্বিত তদ্ভেদো তস্তዮ সম্বিত, একরূপান বিদ্যতে। একরূপান বিদ্যতে। সুপ্তস্থিতাস্য সৌসুপ্ত সুপ্তস্থিতস্য সৌসুপ্তং, সৌসুপ্ত সুপ্তস্থিতাস্য সৌসুপ্ত সুপ্তস্থিতস্য সৌসুপ্ত, তমোবোধো ভবেৎ স্মৃতিঃ তমোবোধো ভবেৎ স্মৃতিঃ, সা চ অববুদ্ধ বিষয়া সা চ অববুদ্ধ বিষয়া, অববুদ্ধং তত্তদা তমঃ। অববুদ্ধং তত্তদাতমঃ। এই অবধি হয়েছিল। আজকে 6 আর 7 একসাথে হবে। সবোধ বিষয়াদ ভিন্ন সবোধো বিষয়াদ ভিন্ন, ন বোধাৎ স্বপ্নবোধবৎ ন বোধাৎ স্বপ্নবোধবৎ, এবং স্থানত্রয়েপ্যেকা এবং স্থানত্রয়েপ্যেকা, সম্বিত্তদ্বদ্দিনান্তরে সম্বিত তদ্বদ্দিনান্তরে, মাসাব্দযুগকল্পেষু মাসাব্দযুগকল্পেষু, গতাগম্যেষ্বনেকধা গতাগম্যেষ্বনেকধা, নোদেতি নাস্তমেত্যেকা নোদেতি নাস্তুমিত্যেকা, সম্বিত এষা স্বয়ং প্রভা। সম্বিত এষা স্বয়ং প্রভা। আগে দেখানো হয়েছিল যে বিষয় ভিন্ন ভিন্ন হলেও জ্ঞানে কোনো ভিন্নতা নাই। সেরকমভাবে দেখানো হয়েছিল জাগ্রত অবস্থার বিষয় ভিন্ন, স্বপ্ন অবস্থার বিষয় ভিন্ন। বিষয়গুলি ভিন্ন ভিন্ন হলেও জাগ্রত অবস্থার যে জ্ঞান, স্বপ্ন অবস্থার জ্ঞানরূপে সব এক। ঠিক সেই রকমভাবে সুষুপ্তিকালীন যে অজ্ঞানের জ্ঞান, সেই জ্ঞানটা ওই স্বপ্ন আর জাগ্রত অবস্থার যে জ্ঞানের সাথে অভিন্ন। এখন দেখানো হচ্ছে যে এই যে সম্বিত বা জ্ঞান, তার উৎপত্তিও নাই, বিনাশও নাই, মানে পরমাত্মা জ্ঞান। এই জ্ঞানটাই পরমাত্মা আছে।
যে জ্ঞানের কথা বলা হচ্ছে এতদিন ধরে, এর উদয়ও নাই, অস্তও নাই, মানে উৎপত্তিও নাই, বিনাশও নাই, এবং এটা স্বয়ং প্রভা, মানে স্বয়ং প্রকাশ, এই জ্ঞানের স্বয়ং প্রকাশ, এবং ইনি সেই পরমাত্মা বা ব্রহ্ম। তো এই যে অনুভব, মানে স্বপ্ন আর জাগ্রতের সাথে সুষুপ্তির জ্ঞানটা একই হয়ে গেল, এবং সুষুপ্তিকালীন যে অজ্ঞান থাকে, আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, তাই তো? তো কিছুই জানতে পারিনি, এটা একটা অজ্ঞান। তাহলে কিছুই জানতে পারিনি, এটা আমার জ্ঞান আছে, জ্ঞান হয়েছে, অজ্ঞানের জ্ঞান হয়েছে, মানে ওই সময়ে আমার অনুভব হয়েছিল। জাগ্রত কালে সেটা স্মৃতি হয় যে আমি কিছুই জানতে পারিনি, এটা ওই সময় আমি ব্যক্ত করতে পারছি না, কিন্তু জাগ্রত অবস্থায় আমি বলতে পারছি যে আমি কিছুই জানতে পারিনি। তাহলে অজ্ঞানের জ্ঞানটা আমার হচ্ছে, ওই সময় হয়েছিল, এবং পরবর্তীকালে জাগ্রত অবস্থা আমার ওই বিশেষ স্মৃতি হচ্ছে। অনুভব না হলে স্মৃতি কী করে হবে? সমস্ত স্মৃতি অনুভবপূর্বক হয়ে থাকে। তাহলে এই যে নিজের যে বিষয়, ওই যে অনুভব, সুষুপ্তিকালীন যে অজ্ঞানটা ছিল, তার যে সে অজ্ঞানের যে জ্ঞান, এই জ্ঞানের বিষয় কি? অজ্ঞান। অজ্ঞানটা হলো কোনো বিষয়, কিসের? অজ্ঞানের যে জ্ঞান, অজ্ঞানের যে অনুভব, সেই অনুভবের বিষয় হচ্ছে, যেমন ঘটক জ্ঞান, তার বিষয়টা কি? ঘট। ঘটক জ্ঞানের বিষয় ঘট, পটক জ্ঞানের বিষয় হলো পট। সেরকম অজ্ঞানের অনুভব, তার বিষয়টা কি? অজ্ঞান। অজ্ঞানের মানে ঘটক জ্ঞান, ঘট বিষয়ক জ্ঞান, এই জ্ঞানের বিষয় হলো ঘট। সেরকম অজ্ঞানের অনুভব, মানে অজ্ঞানের জ্ঞান, তার বিষয়টা কি? অজ্ঞান। ঘট বিষয়ক জ্ঞান, সেরকম অজ্ঞান বিষয়ক জ্ঞান, বিষয়টা হলো আমার অজ্ঞান। এই যে অজ্ঞান থেকে আমার যে জ্ঞান রূপে যেটা অভিন্ন, সেই অনুভবটা এই অজ্ঞান থেকে ভিন্ন। অজ্ঞানটা তো বিষয়, এই যে ঘটক জ্ঞানে ওখানে ঘট যে বিষয়, ঘট বিষয়ক জ্ঞান, তাহলে জ্ঞানটা ঘট থেকে মানে বিষয় থেকে ভিন্ন যেমন হয়, ঘটক জ্ঞানে ঘট বিষয়, তার থেকে জ্ঞানটা ভিন্ন। সেরকমভাবে অজ্ঞানের যে অনুভব, অজ্ঞানের যে জ্ঞান, সেখানে ওই যে অজ্ঞানের যে অনুভব হচ্ছে, সেই অনুভবের যে বিষয় অজ্ঞান, সেই অজ্ঞান থেকে জ্ঞানটা আলাদা। অজ্ঞানটা তো বিষয়, যেমন ঘট থেকে জ্ঞানটা আলাদা, সেরকম অজ্ঞানটা হলো বিষয়, সেই অজ্ঞান থেকে জ্ঞানটা ভিন্ন। কিন্তু জাগ্রত এবং স্বপ্নের যে বোধজ্ঞান হয়, আমার যে বোধ হয় বা জ্ঞান হয়, সেই জ্ঞান থেকে ভিন্ন নয়। সেই জ্ঞান থেকে সে একই, অভিন্ন, ভিন্ন নয় মানে একই। এটাই এই দুটো শ্লোকে দেখানো হচ্ছে। হ্যাঁ, সে অজ্ঞানের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তো অজ্ঞান থেকে ভিন্ন, এবং ওই জ্ঞানটা জাগ্রত এবং স্বপ্নের যে আমার বোধ হচ্ছে, সেই বোধ থেকে ভিন্ন নয়। হ্যাঁ, সেটা দেখো, একদম শ্লোকটা দেখো আরেকবার। সবোধ বিষয়াদ ভিন্ন, সবোধ বিষয়াদ ভিন্ন, ন বোধাৎ স্বপ্ন বোধবৎ, ন বোধাৎ স্বপ্ন বোধবৎ, এবং স্থানত্রয়েপ্যেকা এবং স্থানত্রয়েপ্যেকা সম্বিত তদ্বৎ দিনান্তরে, সম্বিত তদ্বৎ দিনান্তরে, মাসাব্দ যুগকল্পেষু মাসাব্দযুগকল্পেষু গতাগম্যেষ্বনেকধা, গতাগম্যেষ্বনেকধা, নোদেতি নাস্তমেত্যেকা, নোদেতি নাস্তমিত্যেকা, সম্বিত ঈশা স্বয়ং প্রভা। সম্বিত এষা স্বয়ং প্রভা। সবোধ, এই যে সবোধ আছে, এখানে বিসর্গটা উকার হয়ে গেছে। হ্যাঁ, সবোধ মানে সেই যে সুষুপ্তিকালের যে অনুভব জ্ঞান,
সুষুপ্তিকালে আমার অনুভব হয়েছে, তাছাড়া আমার স্মৃতি হবে কেমন করে? সুখপূর্বক ঘুমিয়েছিলাম, মানে আনন্দটা আমার অনুভব হয়েছে, সুখপূর্বক ঘুমিয়েছিলাম, আর কিছুই জানতে পারিনি, তাহলে ওটা অজ্ঞান। তার জ্ঞান আমার হয়েছিল ওই সময়। সুষুপ্তিকালের যে অনুভব জ্ঞান, সেটা বিষয়াদ ভিন্ন, বিষয় থেকে ভিন্ন। জ্ঞানটা বিষয় থেকে ভিন্ন হয়। যেমন ঘটক জ্ঞান, ঘটক জ্ঞানে জ্ঞানটা ঘট থেকে ভিন্ন, সেরকম অজ্ঞানের জ্ঞান সেটা অজ্ঞান থেকে ভিন্ন। অজ্ঞানাৎ বিষয়াদ ভিন্ন, বিষয় থেকে ভিন্ন। এখানে বলা হয়েছে বিষয়াদ ভিন্ন, সবোধ বিষয়াদ ভিন্ন। সবোধ মানে সেই যে বোধ, সেই বোধ মানে জ্ঞান, বোধ শব্দ অর্থ জ্ঞান। কোন জ্ঞানটা? না সুষুপ্তিকালীন যে জ্ঞান হচ্ছে আমার, যে অনুভবটা হচ্ছে, সেটা তারও বিষয় আছে। জ্ঞান হলে তার বিষয় থাকবে, সেটা বিষয়াৎ ভিন্ন, বিষয় থেকে ভিন্ন। বিষয়টা কি? অজ্ঞানরূপ বিষয়। এখানে বিষয়াৎ ভিন্ন বলা হচ্ছে, অজ্ঞানের কথাটা বলা নাই। টিকাকার বলে দিচ্ছেন বিষয় মানে অজ্ঞান, বিষয়াৎ ভিন্ন মানে অজ্ঞানাৎ ভিন্ন, অজ্ঞান থেকে ভিন্ন, অজ্ঞানরূপ বিষয় থেকে ভিন্ন, মানে অবশ্যই পৃথক হবে। অজ্ঞানাৎ মানে বিষয়াৎ ভিন্ন, বিষয় মানে অজ্ঞান, অজ্ঞানের জ্ঞান। তাহলে বিষয় থেকে ভিন্ন মানে অজ্ঞান। হ্যাঁ, ঘটদ্রষ্টা ঘটক ভিন্ন বলে না? তা তো বটে না। এখানে আমার ঘটের যে জ্ঞানটা হচ্ছে, আমি তো জ্ঞান নিয়ে কথা হচ্ছে। জ্ঞান। ঘটাৎ দ্রষ্টা ঘট থেকে ভিন্ন, সেটা আলাদা জিনিস। কিন্তু ঘটক জ্ঞানটা, সেই জ্ঞানের বিষয় হলো কে? ঘট। তাহলে ঘট থেকে জ্ঞানটা ভিন্ন, ওইটা এখন জ্ঞান নিয়ে আমার এখন কাজ। কাজে এখানেও অজ্ঞানের যে জ্ঞান, তো সেই জ্ঞানের বিষয়কে অজ্ঞান। তাহলে ওই সব মানে সেই যে জ্ঞানটা সুষুপ্তিকালীন যে জ্ঞান, সেটা বিষয়াৎ ভিন্ন, তার বিষয় হলো অজ্ঞান। তাহলে অজ্ঞান রূপ বিষয় থেকে অবশ্যই ভিন্ন, পৃথক কোনো বস্তু নয়। হ্যাঁ, অবশ্যই পৃথক না, অজ্ঞানরূপ বিষয় থেকে, হ্যাঁ অজ্ঞানরূপ বিষয় থেকে ভিন্ন, অজ্ঞান বিষয় বিষয় থেকে ভিন্ন। অজ্ঞানটা হলো বিষয়, বিষয় থেকে ভিন্নকে জ্ঞান মানে বোধটা। যেমন ঘটক জ্ঞান, ঘটক জ্ঞান মানে ঘটবোধ, সেটা দেয় না এখানে, এটা দৃষ্টান্ত দিয়ে দিল। ঠিক আছে, যে ঘটবৎ, ঘটক জ্ঞান অবৎ। হ্যাঁ, ঘটক জ্ঞান অবৎ মানে ঘটের বোধ, ঘটের বোধ। এখানে ঘট থেকে, ঘটের যে বোধটা মানে ঘটের জ্ঞানটা ঘট থেকে ভিন্ন কিনা? ঘট আর ঘটক জ্ঞান কি? তাহলে ঘটক জ্ঞানটা যেমন ঘট থেকে ভিন্ন, ঘট বিষয়ক যে জ্ঞান, সেই জ্ঞানটা তার বিষয় হলো ঘট। এখানে ঘট থেকে যেমন ভিন্ন হয়, তো অজ্ঞানের যে জ্ঞান, অজ্ঞান বিষয়ক জ্ঞান, সেই জ্ঞানটা অজ্ঞান রূপ বিষয় থেকে ভিন্ন। এটা দৃষ্টান্ত দিয়ে দিলেন। এখানে টিকাকার বলে দেবেন আর কি, টিকাটা বলবো আমি, শোনাবো। মানে বিষয়াৎ ভিন্ন মানে বিষয় থেকে ভিন্ন। যথা ঘটবোধ, ঘটবোধ, ঘট বিষয়ক যে বোধ, সেটা ঘটাৎ ভিন্ন, ঘটরূপাৎ বিষয়াৎ ভিন্ন। বোধাৎ ন স্বপ্নবোধবৎ, এই যে তারপরে আছে ন বোধাৎ স্বপ্নবোধবৎ। হ্যাঁ, ন বোধাৎ মানে বোধাৎ ন স্বপ্নবোধবৎ। এখানে আছে ন বোধাৎ, নটা আগে আছে। ন বোধাৎ এটা হলো উদাহরণ দিচ্ছে, ওটা ওটা ঘটক জ্ঞান দিয়েছে, একটা হেতু দিয়েছে, মানে ঘটবোধবৎ, ঘটবোধবৎ। আর এখানে বলছে ন বোধাৎ স্বপ্নবোধবৎ। এখানে এটা বাক্যটা এভাবে অনুকরণ, বোধাৎ ন স্বপ্নবোধবৎ। নটা পরে আসবে, মানে বুঝবার সুবিধা দিনে বলা হচ্ছে। এখানে ন বোধাৎ স্বপ্নবোধবৎ, কার সাথে নটা কীভাবে লিঙ্ক হবে আর কি, যোগ হবে। বোধাৎ ন স্বপ্নবোধবৎ মানে, আর সেই যে বোধ, ওই যে বোধটা হচ্ছে সুষুপ্তিকালীন যে বোধটা হচ্ছে, সেই বোধটা জাগ্রত স্বপ্নের যে বোধ, আগে দেখানো হয়েছিল জাগ্রত স্বপ্ন দুটোকে এক করে দেখানো হয়েছিল না। জাগ্রত স্বপ্নের যে বোধ, স্বপ্নবোধবৎ বলা হয়েছে এখানে। এখানে স্বপ্নবোধবৎ মানে স্বপ্নের জ্ঞানের মতো, এখানে জাগ্রতটাও নিয়ে আসতো, কারণ জাগ্রত স্বপ্নের জ্ঞানটা এক করা হয়েছিল। তাহলে জাগ্রত স্বপ্নের বোধ থেকে সেটা বোধাৎ ন স্বপ্নবোধবৎ, অর্থাৎ জাগ্রত স্বপ্নের বোধ থেকে ন মানে ভিন্ন নয়। মানে এখানে দেখা যায় বিষয়াৎ ভিন্ন, সবোধ বিষয়াৎ ভিন্ন, আর স্বপ্নবোধবৎ বোধাৎ ন ভিন্ন।
স্বপ্নবোধবৎ বোধাৎ ন ভিন্ন, মানে বিষয় থেকে ভিন্ন, জ্ঞানটা বিষয় থেকে ভিন্ন, এ কথাটা বলা হয়েছে। জ্ঞানটা তার বিষয় যে অজ্ঞান, মানে সুষুপ্তকালীন জ্ঞানটা তার বিষয় হচ্ছে অজ্ঞান, সেই অজ্ঞান থেকে ভিন্ন। কিন্তু বোধাৎ ন ভিন্ন, বিষয় থেকে ভিন্ন কিন্তু বোধাৎ ন, বোধাৎ ন মানে জ্ঞান থেকে ভিন্ন নয়। স্বপ্নবোধবৎ অর্থাৎ জাগ্রত স্বপ্নের বোধ থেকে ওই জ্ঞানটা ভিন্ন নয়, সব এক। অর্থাৎ সুষুপ্তকালীন যে জ্ঞান, অজ্ঞানের যে জ্ঞান, সেই জ্ঞানটা জাগ্রত স্বপ্নকালীন যে জ্ঞানের সাথে ভিন্ন নয়, সব এক, জ্ঞানরূপী সব এক। হ্যাঁ, মানে বোধাৎ ন মানে বিষয় থেকে ভিন্ন, স্ববোধ বিষয়াৎ ভিন্ন, সেই বোধটা বিষয় থেকে ভিন্ন, বিষয় হল অজ্ঞান, কিন্তু বোধাৎ ন, কিন্তু বোধ থেকে ভিন্ন নয়, ন মানে ভিন্ন নয়। ওই যে ন আগে বলা যে বিষয়াৎ ভিন্ন, বিষয় থেকে ভিন্ন, কিন্তু বোধাৎ ন ভিন্ন, ভিন্নটা লাগাইতে হবে আমাকে, বোধাৎ ন ভিন্ন, অর্থাৎ বোধ থেকে ভিন্ন নয়, অর্থাৎ জাগ্রত স্বপ্নের বোধ থেকে ভিন্ন নয়, যেহেতু সেটা হচ্ছে বোধ। জ্ঞান, জ্ঞানটা তো একটা বোধ, তাই বোধ থেকে ভিন্ন নয়। স্বপ্নবোধবৎ, স্বপ্নবোধবৎ স্বপ্নের বোধের মতো, স্বপ্নের জ্ঞানের মতো। আর বলছি, যেমনভাবে স্ববোধ ও বিষয়াৎ ভিন্ন, সেই বোধটা মানে সুষুপ্তকালীন যে বোধ, অজ্ঞানের যে বোধ, সেটা বিষয়াৎ ভিন্ন, তার বিষয় যে অজ্ঞান তার থেকে ভিন্ন, ঠিক আছে। কিন্তু বোধাৎ ন, বোধ থেকে ওই বোধটা, সুষুপ্তকালীন যে বোধ, সেটা ওই জাগ্রত স্বপ্নকালীন যে বোধ হচ্ছে আমার বোধ মানে জ্ঞান, সেই জ্ঞান থেকে সুষুপ্তকালীন বোধটা ভিন্ন নয়। সুষুপ্তকালীন বোধের যে বিষয় অজ্ঞান, সেই অজ্ঞান থেকে ভিন্ন, কিন্তু বোধাৎ ন ভিন্ন। কিন্তু বোধাৎ মানে কোন বোধ? ওই জাগ্রত এবং স্বপ্নের যে বোধ, সেই বোধ থেকে, সেই জ্ঞান থেকে সুষুপ্তকালীন যে বোধটা ভিন্ন নয়। বিষয় থেকে ভিন্ন হতে পারে, কিন্তু জ্ঞান থেকে ভিন্ন নয়, ঘটের বিষয় থেকে ঘটটা আলাদা। আলাদা। সেরকম অজ্ঞানের জ্ঞান, তার যে বিষয় অজ্ঞান থেকে সে ভিন্ন, সেটা থেকে আলাদা। কিন্তু বোধ থেকে ভিন্ন নয়। জ্ঞানরূপে বোধ থেকে ভিন্ন, কোন বোধ? জাগ্রত স্বপ্নকালীন যে বোধ, সেই বোধ থেকে সুষুপ্তকালীন বোধটা ভিন্ন নয়। দৃষ্টান্ত দিলেন স্বপ্নবোধবৎ, যেমন স্বপ্নের বোধের মতো, মানে স্বপ্নের বোধ যেমন জাগ্রতের বোধ থেকে ভিন্ন নয়, আগে দেখানো হয়েছিল। স্বপ্নের বোধ একটা স্থির, একটা অস্থির, এই হলো পার্থক্য। কিন্তু জ্ঞানরূপে স্বপ্নের বোধ যেমন জাগ্রতের বোধ থেকে ভিন্ন নয়, একই। সেরকম সুষুপ্তকালীন যে বোধ, সেটা জাগ্রতকালীন এবং স্বপ্নকালীন যে বোধ থেকে ভিন্ন নয়। হ্যাঁ, স্বপ্নবোধবৎ মানে এটা উদাহরণ দিল যে স্বপ্নের বোধটা যেমন জাগ্রত বোধ থেকে অভিন্ন বা ভিন্ন নয়, সেরকম সুষুপ্তকালীন যে বোধ, সেটা জাগ্রত আর স্বপ্নকালীন বোধটা এক হয়ে গেছে। কাজে দুটো একসাথে আমি করতে পারি, জাগ্রত এবং স্বপ্নকালীন বোধের থেকে ভিন্ন নয়, একই। আচ্ছা, এরপরের লাইনটা দেখুন আছে, উপরের লাইনটা, উপরের ছত্র রয়ে গেল। এবং স্থানত্রয়ে অপি একা সম্বিত তদ্বৎ দিনান্তরে, সন্ধি বিচ্ছিন্ন করে দিলাম। এবং স্থানত্রয়ে অপি একা সম্বিত তদ্বৎ দিনান্তরে, এটা দেখুন। এইভাবে যে অর্থটা সিদ্ধ হলো, মানে স্বপ্নকাল, সুষুপ্তকালীন বোধ আর জাগ্রত স্বপ্নকালীন বোধের সাথে এক, মানে ভিন্ন নয়, অভিন্ন। তো এইভাবে যে অর্থ সিদ্ধ হলো, সেটা এখন উল্লেখ করে এই যে ন্যায় বা যুক্তি, এটা এই যে এটা দেখানো হলো যে সব বোধ এক, এটা অন্য দিনেও এটাকে অতিদেশ করা হচ্ছে। এটা তো একদিনে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিনটে অবস্থা, তো একটা দিনে তিনটে অবস্থা হয়, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। আগামী দিনে আবার আলাদা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি হবে কেন? সেটা স্বপ্ন আমি আলাদা দেখবো, জাগ্রত আমি আলাদা বিষয় দেখতে পারি। হ্যাঁ, তাহলে মানে এই দিনে যেমনভাবে জাগ্রত স্বপ্ন সুষুপ্তির বোধরূপে সব এক, সেরকমভাবে
এবং স্থানত্রয়ে আচ্ছা স্থানত্রয়ে অপি স্থানত্রয়ে অপি মানে এই যে তিনটা স্থান, কালত্রয়। হ্যাঁ হ্যাঁ দেখুন কালত্রয় স্বপ্ন সুষুপ্তির একটা কাল তো স্থান কেন বলছি আমি জানতে চাই। সময় বা অবস্থা, জাগ্রত স্থান ওটাও বলে, জাগ্রত স্থান, স্বপ্নস্থান বা সুষুপ্তি স্থান, কালও বলে সব জাগ্রত কাল, স্বপ্নকাল, সময়ও বলে, মানে ওটা তো একটা স্থানেই বটে। কাল, জাগ্রত কাল, জাগ্রত অবস্থা বলে, অবস্থা বলে কি না, ওখান থেকে স্থান শব্দটা এসেছে। এবং স্থানত্রয়, স্থানত্রয় বলতে জাগ্রত স্থান, স্বপ্নস্থান, সুস্থান, অথবা জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুস্থি অবস্থা, অথবা কাল বলুন আপনি। কাল। এবং স্থানত্রয়ে অপি মানে পরে যাবে শব্দগুলো দেখতে পাবেন আপনারা। এবং স্থানত্রয়ে অপি একা, এখানে সম্বিতটা হলো স্ত্রীলিঙ্গ, আচ্ছা এই জন্য একা। আর জ্ঞানটা হলো ক্লিবলিঙ্গ, এই জন্য জ্ঞানম যখন বলবেন তখন একম বলবে, জ্ঞানম একই জিনিস। সম্বিত আর জ্ঞান আলাদা, মানে একই জিনিস। বোধ একই জিনিস বোধ তো কি বলি বোধম না, বোধটা বোধটা সবটা সম্বিতটা আছে, বোধটা দেখতে হবে। সম্বিতটা মানে স্ত্রীলিঙ্গ হবে, কেননা একা বলা হয়, একা থাকাতেই বোঝা যাচ্ছে এটা স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, আবার জ্ঞানটা তো বলে আমি জানি। আচ্ছা দেখুন, এবং স্থানত্রয় এইভাবে তিনটা যে স্থান মানে অবস্থা, স্থান মানে অবস্থা, জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা এবং সুষুপ্তি অবস্থা, এই তিনটা অবস্থাতেই বোধ একই। বোধ এবং স্থানের ত্রয়ে অপি একা, একা একা মানে একটা কি না, একা সম্বিত, সম্বিতটা একই, মানে অবস্থাগুলি আলাদা সম্বিত সম্বিতটা এক। জাগ্রত অবস্থায় যে সম্বিত হচ্ছে, স্বপ্ন অবস্থার সম্বিত, সুষুপ্তিকালীন যে সম্বিত, সব এক, একা, একই, এক বচন, একা। সম্বিত একা মানে এক, একা এব, এব শব্দটা এখানে নেই কিন্তু ধরে নিতে হবে, একা এব। এবং স্থানের ত্রয়ে অপি একা এব, স্থানত্রয়ে মানে তিনটা যে অবস্থা, তিনটা যে অবস্থা, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি অবস্থা, এই তিনটা কালে সম্বিত একা। সম্বিত শব্দটা এখানে নাই, পরে দেওয়া হয়েছে, মানে সম্বিত একটাই। এখানে একা এব এরকম পাঠ নাই, না এগোটা এব শব্দটা নাই, না থাকলেও টিকেকার এব শব্দটা যোগ করে দিয়েছে। একাই, একটাই জোর দেওয়া হচ্ছে যে একটাই, মানে কোনো সময় একের বেশি হবে না, একটাই, একা এব। এব শব্দটা এখানে দেন নাই, কিন্তু জানে যে এরা বুঝে নেবে। বিদ্যারণ্যমণি জানেন যে যারা পড়েছেন তারা বুঝে, তারা সাধারণ ছাত্র নয়, হ্যাঁ, তারা উচ্চস্তরের ছাত্র। তারা একা এব মানে টিকাকার বলে দিয়েছে, একা এব মানে একই, একটাই, এটা ওখানে উজ্জ্ব আছে, এব শব্দটা উজ্জ্ব আছে। হ্যাঁ, অর্থাৎ এটা সমর্থনের জন্য একটা ন্যায় আছে যে সকল বাক্যেই নিশ্চয়যুক্ত, সকল বাক্য হচ্ছে নিশ্চয়যুক্ত, যে কোনো বাক্য নিশ্চয়যুক্ত মানে এব। সুতরাং নিশ্চয় অর্থ এব শব্দের গ্রহণ গ্রহণ না থাকলেও ওটা এব শব্দের অর্থটা এসে যাবে, কারণ যিনি বলছেন সেখানে তো নিশ্চয়পূর্বক বলছেন, সন্দেহযুক্ত বাক্য বলছেন। হ্যাঁ, কাজে সেখানে এবার আপনি লাগাতে পারি আর কি। তো এই যে তিনটা অবস্থাতেই জ্ঞান মানে সম্বিত একটাই, জাগ্রত অবস্থার বিষয় আলাদা আলাদা, স্বপ্ন অবস্থার বিষয় আলাদা, সুষুপ্তিকালীন বিষয় হলে অজ্ঞান, আবার এই শব্দ স্পর্শ নেই, ওখানে বিষয় হলে অজ্ঞান, বিষয় আলাদা আলাদা হলেও জ্ঞান রূপে সব এক, সম্বিত রূপে সব এক, তিনটে অবস্থাতেই। ঠিক আছে, তদ্বৎ দিনান্তরে, হ্যাঁ, তদ্বৎ দিনান্তরে আজকের দিনে তিনটে অবস্থা হয়েছে আমার, তিনটে অবস্থাতেই সম্বিত এক, তাহলে আগামী দিনে যে তিনটে অবস্থা আসবে সেই তিনটে অবস্থার জ্ঞান আর আজকের জ্ঞানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে কি? যদি সন্দেহ হতে পারে, এই জন্য বলেন তদ্বৎ দিনান্তরে, ঠিক সেই রকমের দিনান্তরে অন্য দিনের যে তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, সেই তিনটে অবস্থাতেই সম্বিত একা এব। ঠিক আছে, আগামী দিনে নয়, ঠিক তারপরের দিনে, পরশু, পরশু যে জাগ্রত স্বপ্ন অবস্থা,
বলে এই জন্য আমি বলেই দিচ্ছি, অনেকধা গতা গম্যেষু, এই যে এখানে আছে না, গতা গম্যেষু অনেকধা, 3 নম্বর লাইন আছে, গতা গম্যেষু অনেকধা, সন্ধি বিচ্ছেদ করা হবে। তাহলে গত আর আগত, হ্যাঁ, তদ্বৎ দিনান্তরে সেরকম অন্য দিনে মানে জ্ঞানেক অনেকধা গতাগম্যেষু মাসাব্দ যুগকল্পেষু, এটা আমি আগে লাগালাম, মানে অনেকধা গতাগম্যেষু মাসাব্দ যুগকল্পেষু, এরকম অন্যটা করতে হবে। অনেকধাটা আগে নিলাম, অনেকধা গতাগম্যেষু মাসাব্দ যুগকল্পেষু, বলে আগামী দিনে, পরশু, তারপরের দিন, এরকম না বলে আমি সব দিনগুলোকে আমি নিয়ে নিচ্ছি। কীরকমভাবে? অনেক কথা মানে অনেক প্রকার, গতাগম্যেষু মানে গত যেগুলি হয়েছে মানে অতীত, অতীতে কী ছিল, আমি তো আজকের থেকে যে আমি এটা চিন্তা ভাবনা করছি, আগামী দিনের কথা চিন্তা করছি, কিন্তু আগেও তো কিছু দিন পার হয়ে গেছে, আগে কিছু মাস পার হয়েছে, কিছু অব্দ পার হয়েছে, কিছু কল্প পার হয়ে গেছে, অতীত হয়ে গেছে অনেক সময়। আবার গত আর আগম্যেষু কিছু আসবে। তো এই যে অতীত আর ভবিষ্যৎ আর কি, অনেক প্রকার অতীত, আগে যেগুলো অতীত হয়ে গেছে, অতীত দিন, অতীত মাস, অতীত ঋতু, অতীত বৎসর, অতীত অব্দ, হ্যাঁ, এইভাবে অতীত যুগ, এখন কলিযুগ, আগেও তো কত যুগ পার হয়ে গেছে, সত্য দাপর কলি, এরা বারবার আসছে যাচ্ছে, কলির পর সত্য যুগ আসবে। হ্যাঁ, তাহলে এই যে অতীত হয়ে গেছে, এবং ভবিষ্যতে আরও এরা আসবে, দিন আসবে, মাস আসবে, তারপরে অব্দ মানে বৎসর আসবে, যুগ আসবে, কল্প আসবে। তাহলে এই যে চৈত্রাদি মাসে বা প্রভব বা ওই যে সংবৎসর বা সত্য ত্রেতাদি যে যুগ, ব্রাহ্ম, বারহ প্রভৃতি কল্পে, কল্প সব আলাদা আলাদা, বৈবস্বত কল্প চলছে, সমস্ত আগামী দিনে বা গত দিনে, গত মাসে বা আগামী মাসে, গত বছরে, আগামী বছরে, গত যুগে, আগামী যুগে, গত কল্পে, আগামী কল্পে, আগামীতে, মানে আগামীতে, আগামী মানে শুধু দিন নয়, এই দিন আর কত গুনবো, দিন, মাস, অব্দ, যুগ, কল্প সব নিয়ে নিলাম, মানে যা অতীত হয়েছে, যা যত জাগ্রত স্বপ্ন অবস্থা অতীত হয়ে গেছে, যত স্বপ্ন জাগ্রত স্বপ্ন শ্রুতি ভবিষ্যতে আসবে, সব কিছুতে সম্বিত একা অনেকদা গতাগম্যেষু মাসাব্দ যুগকল্পেষু সম্বিত একা, এটা শব্দটা নাই কেন বুঝে নিতে হবে, আগে প্রসঙ্গ দেখি, সম্বিত একা, সম্বিতে কি হবে? হ্যাঁ, তাহলে কি হলো আমার, এই যে এই 3টা লাইনে যেটা আমার বলা হলো, তাতে আসল ফলিত কি হলো, মানে কি বলতে চাইছেন? ওই যে জ্ঞান, সব জ্ঞান, অতীতের জ্ঞান, বর্তমান জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান সব এক। তার মানে নোদেতি নাস্তম ইতি একা সম্বিত, এটার ফলিত অর্থ, মানে এই জ্ঞানের ন উদেতি, নোদেতি মানে ন উদেতি, মানে এই জ্ঞানের তাহলে উদয় হয় না, কারণ যে জ্ঞানটা বর্তমানে আছে সেই জ্ঞানটাই অতীতে ছিল, সেই জ্ঞানটাই ভবিষ্যতে থাকবে, 3 কালে আছে। তার মানে 3 কালে আছে, অতীতে জ্ঞান ছিল, বর্তমানে সেই জ্ঞানেই আছে, ভবিষ্যতে সেই জ্ঞানেই থাকবে। তার মানে কি হলো? হ্যাঁ, 3 কালেই থাকে, তার মানে তার উদয় অস্ত নাই। এই যে ন উদেতি, এই যে জ্ঞান ন উদেতি, এর উদয় হয় না, মানে এর উৎপত্তি নেই। আর ন অস্তম এতি, এটা সন্ধিবিচ্ছেদ করলে ন অস্তম এতি, ন উদেতি মানে এর উদয় হয় না, আর ন অস্তম এতি, ইনি গত যে বলছেন কালকে, ওর থেকে এতি হয়েছে। হ্যাঁ, ন অস্তম এতি মানে অস্তকে গমনার্থ যত ধাতু, তার অর্থ প্রাপ্তি অর্থ হয়, প্রাপ্তি বা জ্ঞানার্থ হয়, জ্ঞান, হ্যাঁ, অবগম মানে জ্ঞানার্থ হয়। তো এতি মানে প্রাপ্নতি,
মানে অস্তম প্রাপ্নতি, ন অস্তম এতি মানে ন অস্তম প্রাপ্নতি, অস্ত লাভ করে না মানে তার অস্ত হয় না মানে বিনাশ নেই। অস্ত লাভ করে। আর ন উদেতি মানে উদয় হয় না মানে উৎপত্তি হয় না জ্ঞানের। কারণ অতীতে যেটা ছিল জ্ঞান, বর্তমানে সেই জ্ঞানই আছে, পাল্টে জানে। আমার শরীরটা অতীতে কি একই ছিল না, বদলে গেছে। এই জন্মের পূর্বে? আর মৃত্যুর পূর্বে কি এই শরীরটা থাকবে? আমি থাকবো ঠিকই, কিন্তু শরীরটা থাকবে কি? তাহলে শরীরটা তিন কালে থাকছে না। না, না। তার তার উদয় আর অস্ত আছে শরীরের, কিন্তু এই জ্ঞানের উদয়ও নেই অস্তও নেই। যার উদয় অস্ত নাই, উৎপত্তি বিনাশ নাই, সেটা কি? সেটাই হচ্ছে পরমাত্মা, সত্য বস্তু, ত্রিকালে স্বভাবিক। সেটাই হচ্ছে পরমাত্মা। তাহলে জ্ঞানটা কি? তত্ত্ব বিবেক করা হচ্ছে, তত্ত্ব বিবেক প্রকরণ। তাহলে জ্ঞানটাই হলো পরমাত্মা। জ্ঞানটাই সত্য, জ্ঞানটাই পরমাত্মা। তাহলে আমি পরমাত্মার বিচার করছি, এইভাবে বিচার করতে হবে আমাকে। বেদান্তে বিচার, এগুলো বেদান্ত বিচার। আমার বলে না বেদান্ত চিন্তন করতে হবে, বেদান্ত বিচার করতে হবে। বিচারটা কি? কত যুক্তিপূর্বক বিচার। আপনি পঞ্চদশী পড়লে আপনার বেদান্তে বিচার চলবে, পাশাপাশি। তাহলে তো বেদান্তের বিচার চলবে। মানে ওই জ্ঞানটাই আমি। আবার আমি শরীর নয়, আমি ইন্দ্রিয় মন বুদ্ধি নয়, ওই জ্ঞানই হচ্ছি আমি। যে জ্ঞানটা অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য বলছেন ন উদেতি ন অস্তমেতি। সেই যে সম্বিত যেটা একই, তার উৎপত্তিও নাই, উদয়াস্ত নেই। অস্তও নাই, মানে বিনাশও নাই। উৎপত্তি বিনাশ রহিত। তো উৎপত্তি বিনাশ রহিতকে না সত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত উভয়রূপী দৃষ্টন্তস্তনয়স্তত্ত্ব দর্শিবি। ঠিক আছে? তাহলে দেখুন জ্ঞানটাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। জ্ঞানের উদয় নাই, জ্ঞানের অস্ত নাই, মানে উৎপত্তি নাই, বিনাশ নেই। কেন? যেহেতু জ্ঞান একই, সম্বিত একই। মানে কেন উদয় অস্ত নাই? যেহেতু জ্ঞানটা একই, মানে অতীতেও যিনি ছিলেন যে জ্ঞান, বর্তমানে সেই জ্ঞান, ভবিষ্যতে সেই জ্ঞান হওয়াতে এর উদয়ও নাই, বিনাশও নাই। সূর্যের কি উদয় অস্ত আছে? আমরা দেখতে পাচ্ছি না বলে অস্ত চলে গেলেন। আর যখন প্রথম দেখছি দিনের বেলা, তখন বলি উদয় হয়, কিন্তু সূর্য সবসময়। সেরকমভাবে জ্ঞানটা আমার সবসময় আছে। জ্ঞানের উদয় আর বিনাশ নেই। যে জ্ঞান আমি লাভ করলাম, আরে জ্ঞান তো তোমার আগের থেকেই ছিল, কিন্তু মেঘে ঢাকা পড়েছিল, এই জন্য তুমি জ্ঞানটা প্রকাশ পাচ্ছিল না। জ্ঞানের আসলে উদয়ও নাই, বিনাশও নাই, যেহেতু জ্ঞানটা একই। হ্যাঁ, আর তাহলে উদয়ও নাই, বিনাশও নাই, উৎপত্তি নাই আর বিনাশ, অস্ত যায় না মানে বিনাশ নাই। কেননা সাক্ষীহীন উৎপত্তি বিনাশ দুইটাই অসিদ্ধ। একজন সাক্ষী থাকতো, তার জন্ম হলো, বিনাশ হলো, একজন সাক্ষী থাকতো। যার সাক্ষী নাই, মানে দ্রষ্টাকেও নাই, তিনি তো দ্রষ্টা, আসল তো দৃশ্য। যদি সাক্ষীহীন উৎপত্তি বিনাশ দুটাই অসিদ্ধ, উৎপত্তিও অসিদ্ধ, বিনাশও অসিদ্ধ। সাক্ষীহীন কে দেখলো? উৎপত্তিটা কে দেখলো? বিনাশটা কে দেখলো? সাক্ষী চাই। হ্যাঁ, তো উৎপত্তি বলতে প্রাক অভাবের অন্তঃক্ষণকে, মানে উৎপত্তি বলতে কি বোঝায়? যেটা পূর্বে অভাব ছিল, তার যে অন্তঃক্ষণ, তার অন্ত হয়ে গেল, সে প্রাক অভাবটা রইল না, সেটার নাম উৎপত্তি। উৎপত্তির লক্ষণ বলা হচ্ছে কি? প্রাক অভাবের অন্তঃক্ষণকে উৎপত্তি বলা হচ্ছে। মানে আমার প্রাক অভাব ছিল, মানে পূর্বে আমার অভাব ছিল, কিন্তু এখন তার অন্ত হয়ে গেল, সেই অন্তঃক্ষণটা, মানে প্রাক অভাবের অন্তঃক্ষণটাকে বলা হচ্ছে উৎপত্তি, মানে সেটা উৎপন্ন হলো। আর বিনাশ বলতে কি বোঝায়? প্রধ্বংস ভাবের যে প্রথম ক্ষণ, ওটা হলো অন্তিম ক্ষণ। প্রাক অভাবের অন্তিম ক্ষণকে বলা হচ্ছে উৎপত্তি। আর প্রধ্বংস ভাব মানে ধ্বংস হয়ে যাবে, প্রধ্বংস ভাবের প্রথম ক্ষণকে বলা হচ্ছে বিনাশ, মানে এরকম ধ্বংস হয়ে যাবে, সেটা হল বিনাশ। কেউই নিজের জন্ম আর নাশকে দেখতে সমর্থ নয়। নিজের জন্ম আমি দেখেছি কি? উৎপত্তি তো দেখি। আর নিজের জন্ম দেখেছি, মানে উৎপত্তি দেখিনি। আমার নিজের মৃত্যুটা আমি নিজে দেখেছি, এই দেখো আমি মরে গেলাম। তো নিজের জন্ম আর নাশকে দেখতে কেউ সমর্থ নয়। তাহলে সাক্ষীহীন উৎপত্তি বিনাশ হতে পারে না। সাক্ষীহীন উৎপত্তি বিনাশ দুটাই অসিদ্ধ। তা নিজের জন্ম নিজের নাশকে কেউ দেখতে সমর্থ নয়। দ্বীপ যেমন কেবল আপনার সমকালীন বস্তুকে প্রকাশ করতে সমর্থ। দ্বীপের সামনে যারা আছে, যে বস্তুটা আছে,
দ্বীপও আছে, বস্তুও আছে। তাহলে দ্বীপ যখন আছে তখন তার সমকালীন বস্তুগুলিকে সে প্রকাশ করছে। দ্বীপ যখন নাই তখন কেগুলি বস্তু প্রকাশ হবে। তো দ্বীপ যখন আছে, দ্বীপ যেমন কেবল নিজের সমকালীন বস্তুকে প্রকাশ করছে, মানে ওই সময়ের যে বস্তুগুলি আছে দ্বীপের সামনে, তার সামনে থাকতে সেই বস্তুগুলিকে সে প্রকাশ করতে সমর্থ। সম্বিত ঠিক সেই রকম, সম্বিত হয়ে গেলে পর সে জগৎকে প্রকাশ করবে। সম্বিতে স্থিতিকাল প্রাগ অভাব উপস্থিত নাই, পদ্মভাবও নাই, মানে সম্বিত তো সবসময় আছে, সম্বিত তো সবসময় আছে। জ্ঞান তো মানে অতীতেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কাজেই তার অন্তিম ক্ষণও নাই আর প্রথম ক্ষণও নাই, মানে উৎপত্তিও নাই, বিনাশও নাই। সম্বিত নিজের উৎপত্তি বিনাশকে আপনার দ্বারা ধরতে অসমর্থ বলে, নিজের উৎপত্তি বিনাশকে নিজে কেউ দেখে কি? দেখতে পারে না, অসমর্থ হয় বলে। এবং অন্য সম্বিত নাই, অন্য সম্বিতও নাই। তাহলে দ্বিতীয় সম্বিত থাকলে সেই সম্বিতের উৎপত্তি বিনাশকে দেখলে এরকম এসে যাবে বলে। সম্বিতের উৎপত্তি আর বিনাশ হলো সাক্ষীহীন। তার যে মানে সাক্ষী নাই, মানে তার উৎপত্তি আর বিনাশ নাই। সাক্ষী না থাকাতে সম্বিতের উৎপত্তি বিনাশ অসিদ্ধ। সাক্ষী না থাকাতে তার উৎপত্তিও নাই, বিনাশও নাই। এখন শঙ্কা হচ্ছে যে ঠিক আছে, যখন অন্য কোনো সম্বিত নাই, সম্বিত তো একটাই, অতীতে যে সম্বিত, বর্তমানে সেই সম্বিতে, ভবিষ্যতে সেই সম্বিত, সম্বিত তো একটাই। তখন জ্ঞাতা হবার যোগ্য সাক্ষীর অভাব হেতু, জ্ঞান তো একটাই। তাহলে জ্ঞাতা হবার যোগ্য কোনো একটা বিষয়ে জ্ঞান হচ্ছে, আজকে আমার ঘটক জ্ঞান, তারপরে তো আমি থাকবো না, সে দশটাই থাকবে না। হ্যাঁ, ঘরটা নষ্ট হলে ও হয়তো লোকটাও নষ্ট নাই। হ্যাঁ, তো জ্ঞাতা হবার যোগ্য সাক্ষীর অভাব হেতু, কেননা জ্ঞান তো সবসময় আছে, আমি তো সবসময় দেখতে পাচ্ছি না। জ্ঞান তো সবসময় আছে, তার তো উৎপত্তি বিনাশ নাই। কিন্তু যিনি দ্রষ্টা, তিনি তো, তার তো উৎপত্তি বিনাশ। আমি এই শরীর নিয়ে দেখছি, চোখ দিয়ে ব্যক্তি বিশেষ, তাহলে পর সেরকম সাক্ষী কি পাওয়া যাবে? ওই যে তিন কালের যে যে জ্ঞান, সেই জ্ঞানকে দেখার জন্য জ্ঞান সম্বিত, যেহেতু অন্য কোনো সম্বিত নাই, তখন জ্ঞাতা হবার যোগ্য সাক্ষীর অভাব হেতু এই সম্বিতও প্রতীত হবে না, যেহেতু ইয়ে নাই, সাক্ষী নাই। তাহলে জগৎ সম্বন্ধে অন্ধতা বা অপ্রতীতি হওয়াই সম্ভব, এটা হলো শঙ্কা। অর্থাৎ জগৎ প্রকাশিতই হবে না, কেননা সম্বিত তো একটাই, সম্বিত আর অন্য কোনো সম্বিত নাই। কাজে ওই যে সম্বিতের যে বিষয়, জ্ঞানের যে জ্ঞান যাকে প্রকাশ করবে সেটা হলো বিষয়। সম্বিতের বিষয় কি? জগৎ। সম্বিতের বিষয় হলো মানে যাকে প্রকাশ করবে, প্রকাশিত যেটা হবে সেটাই বিষয় হবে। তো জ্ঞাতা হবার যোগ্য সাক্ষীর অভাব হেতু এই সম্বিত প্রতীতি হবে না, যে সম্বিত এক তার প্রতীতি হবে না, কেননা জ্ঞাতা হওয়ার যোগ্য কোনো সাক্ষী নাই। তাহলে পর জগৎ সম্বন্ধে অন্ধতা বা আন্ধত্য বা অপ্রতীতি হওয়া সম্ভব, মানে জগৎকে প্রকাশিত কে করবে? এই জন্য বলছেন এষা স্বয়ং প্রভা, বলে একে প্রকাশ করতে হবে না, এতে সংপ্রকাশ। এই যে সম্বিতটার সংপ্রকাশ, তাকে প্রকাশ করার দরকার নেই, তাকে প্রকাশ কেউ করতে পারবে না। ওই যে সংপ্রকাশ যে জ্ঞান বা সম্বিত, সে জগৎকে প্রকাশ করবে। জগৎকে প্রকাশ করবে কে? এই সম্বিতে। সে তার প্রকাশ্য হচ্ছে জগৎ, কিন্তু হ্যাঁ, কিন্তু ওই সম্বিতকে প্রকাশ করার দরকার নেই, কেননা এষা স্বয়ং প্রভা, এষা সম্বিত স্বয়ংপ্রভা। এই যে সম্বিত মানে জ্ঞান, এটা হলো স্বয়ংপ্রভা, মানে স্বয়ংপ্রকাশ, অর্থাৎ অন্য প্রকাশের প্রয়োজন নাই, অন্য কোনো প্রকাশকে অপেক্ষা করে না। তাহলে কি দাঁড়াইল? সম্বিত স্বয়ংপ্রকাশ, মানে একটা যেমন পর্বত বন্যিমান ধুমাত বলি না, পর্বত হলো পক্ষ, বন্যী হলো সাধ্য, বন্যিমান আনমান,
বানমান বানমান এটা আছে বর্জিয়া, বানমান বর্জিয়া, সাধ্যান গর্জিয়া। যদি না থাকে মান বান তো চড়াইয়া সাধ্যান। হেতু গর্ভে বিশেষ ওটা হেতু গরু বিষয় নয়। যেমন পর্বত বন্যী মান, এখানে মান আছে, মান আছে। তো সাধ্যটা কি হবে? মান সাধ্যটা কি হবে? বন্যী, মানটা ছেড়ে দাও। মান বান বর্জিয়া, সাধ্যান গর্জিয়া। সাধ্য ওখানে পর্বত বন্যীমান ধুমাত, এখানে পর্বতটা পক্ষ। সাধ্যটা কি? বন্যী। বানটা আমি ছেড়ে দিলাম, বান থাকলে বানটা ছেড়ে দিতাম। আর যদি মান বান না থাকে তাহলে ত লাগিয়ে দাও, তয়ে বই ত লাগিয়ে দাও। ত লাগালে ওটা সাধ্য হবে। যেখানে মান আর বান আছে সেখানে ওটা ছেড়ে দিলেই সাধ্য হয়ে যাবে, ওটা বন্যিটা সাধ্য। আর যেখানে মান বান থাকবে না সেখানে ত লাগিয়ে দাও, তাহলে ওইটা সাধ্য হবে। ঠিক আছে? আর পক্ষটা পক্ষতে কোনো কিছু করতে হবে না। তাহলে এখানে পক্ষ হলো সম্বেদ। আর আমি কি প্রমাণ করতে চাই? সাধ্য কি না স্বয়ং প্রকাশ। এখানে মান বান নাই, তাহলে সাধ্যটা কি হবে? স্বয়ং প্রকাশত্ব, ওটা সাধ্য। সম্বেদ স্বয়ং প্রকাশ মানে সংপ্রভা মানে সংপ্রকাশ, হেতু দিতে হবে। হেতু হল জ্ঞানের অবিষয় হয়েও অপরোক্ষ। জ্ঞানের অবিষয় হয়েও অপরোক্ষ, জ্ঞানের বিষয় নয়, ওটা জ্ঞানের বিষয় নয়। অর্থাৎ জ্ঞানের অবিষয় হয়েও সেটা অপরোক্ষ। যেমন ঘট, এটা হলো হেতু। আর এটা দেখো, এইটি ব্যতিরেক দৃষ্টান্ত। যেমন হেতু, হেতু হলো ঘট, এটা ব্যতিরেক দৃষ্টান্ত। এই হেতুটা অবেদ্যতার বিশেষণের অসিদ্ধি বিশিষ্ট নয়। যেমন সম্বেদ নিজেই নিজেকে জানতে সমর্থ, সংবিদ। হ্যাঁ, তাহলে একই সংবিদ কর্তা এবং কর্ম উভয় হতে হবে। কর্তৃকর্ম মানে নিজেই নিজেকে প্রকাশ করছে, তাহলে কর্তৃকর্মের বিরোধ হয়ে যাবে, সেটাও কিন্তু বলা যেতে পারে না। আর যদি বলা যায় সম্বিদ অপর সম্বিদ দ্বারা বেদ্য, অন্য একটা সম্বিদ দ্বারা বেদ্য, তাহলে পর অনবস্থা দোষ এসে যাবে। এই কারণে হেতুর বিশেষণ সিদ্ধ, মানে এই হেতু সপ্রকাশ রূপ ভাসমান সম্বিতের সমস্ত অনাত্ম বস্তুর প্রকাশকতা। যত অনাত্ম বস্তু তার প্রকাশ করবে, আর নিজে তো স্বয়ং প্রকাশ, তাকে প্রকাশ করার কোনো দরকার নেই। আর যে অন্য একজন সম্বিত প্রকাশ করবে, প্রকাশ করার দরকার নেই। একটা প্রদীপকে কি আরেকটা প্রদীপ প্রকাশ করে? হ্যাঁ, একটা ঘট আছে মনে করো, সেই ঘরটা ঝুড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢাকা আছে, ফুটো ফুটো আছে, কিন্তু প্রদীপটা আমি দেখতে পাচ্ছি না। প্রদীপটাকে আমি দেখেছি ওইভাবে। আরেকটা ঘট আছে, তাকেও একটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, ঘরটা অন্ধকার। একটা ঘরে ঘট আছে, আরেকটা ঘরে প্রদীপ আছে। তো অন্ধকার ঘট, সেই ঘটের একটা আবরণ আছে, ঢাকা রাখা আছে, সেই ঢাকাটা খুলে দিলেই কি ঘরটা দেখতে পাবো? ঘরটা কিন্তু অন্ধকার, তাহলে ঘরটা আমি দেখতে পাবো। কিন্তু যে ঘরে, সেটা অন্ধকার ঘর, প্রদীপ আছে, প্রদীপ মানে যেটা জ্বলছে সেটা প্রদীপ বলে, সেটা ঢাকা ছিল, ঢাকাটা খুলে দিলাম, তাহলে ওই প্রদীপটাকে দেখবার জন্য আরেকটা প্রদীপ আমাকে আনতে হবে কি? সেটা নিজেই প্রকাশিত। কাজে একটা সম্বিতকে প্রকাশ করার জন্য আরেকটা সম্বিত প্রয়োজনই নেই, কারণ সেটা স্বয়ং প্রকাশ। যেমন প্রদীপটা ওখানে ব্যবহারিক অবস্থায় সেই স্বয়ং প্রকাশ, তাকে অন্য একটা প্রদীপ লাগছে না। একটা মোমবাতি জ্বালানো হয়নি, আরেকটা মোমবাতি দিয়ে আমি জ্বালাচ্ছি, আমি মোমবাতি থেকে জ্বালাচ্ছি, ওটা এখনো প্রদীপ হয় না। যখন জ্বলবে তখন তো সেটা প্রদীপ হবে। আমার মাটির যে পাত্রটা, তার মধ্যে ঘি আছে, তার মধ্যে সলতে আছে, কিন্তু ওটা প্রদীপ না। যখন আমি প্রজ্বলিত করবো তখন প্রদীপ হবে, ওটা তো একটা আধার। তাহলে ওই যেটা জ্বলন্ত যে প্রদীপ, তাকে প্রকাশ করার জন্য আরেকটা প্রদীপের প্রয়োজন হয় না। সেরকম ওই যে জ্ঞান, তাকে প্রকাশ করার জন্য অন্য একটা সম্বিতের প্রয়োজন হবে না। এই জন্য সংবিত মানে অন্য মানে কর্তৃকর্মের বিরোধ হবে না, কারণ তাকে প্রকাশ করতেই হচ্ছে না। কিন্তু অন্য জাগতিক যে বস্তু জগৎ, সেই জগৎকে প্রকাশ করার জন্য তার প্রয়োজন। তস্য ভাষা
সর্বমিদম বিভাতি। তো এইভাবে আমাকে দেখানো হলো যে ওই যে যেটা অতীতকালীন যত জাগ্রত স্বপ্ন সুপ্তি অবস্থা আছে, যত জ্ঞান সব এক, এবং সেই জ্ঞানটাই বর্তমানকালে আছে, সেই জ্ঞানটাই ভবিষ্যৎকালে থাকবে। তাহলে জ্ঞান হলো এক। এই কারণে জ্ঞান হলো এই মানে সম্বিত হলো তার উৎপত্তি এবং বিনাশ নেই, এবং সেই সম্বিতটা হলো সংপ্রভা মানে সংপ্রকাশ। এই সম্বিত এই সংপ্রকাশ, এই সংবিত মানে জ্ঞানেই সমস্ত জগৎকে প্রকাশিত করছেন, আলোকিত করছেন। সে জ্ঞান আছে বলেই জগৎ আছে, জ্ঞান না থাকলে জগৎও থাকবে না, জগৎকে প্রকাশ করবে কি? রজ্জুই যদি না থাকে তাহলে সর্প আমি কোথায় দেখব? রজ্জুই নাই। সেরকম জ্ঞান আছে বলেই জগৎকে দেখা যাচ্ছে, জ্ঞান নাই মানে জ্ঞানকে আমি অনুভব করতে পারছি, কিন্তু জ্ঞান তো আছে সর্বদাই, একইভাবে আছে, একরূপা। মানে তার কোনো বাল্যক অবস্থা, কুমার অবস্থা, যৌবন অবস্থা, প্রৌঢ় অবস্থা, বৃদ্ধাবস্থা নাই। ওই অবস্থাগুলি থাকলে কি হতো? মারা যেত, বিনাশ হয়ে যেত। বিকার, 6টে বিকার থাকলে কী হবে? তার মানে সে বিনাশের দিকে যাচ্ছে, মানে জন্মের সাথে সাথে তার মৃত্যুর দিকে সে ঢলে পড়ছে। আমার যখন জন্ম হলো তখন থেকেই আমি কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, এক পা করে, হ্যাঁ তাই না? আমার শরীরটা বাড়ছে ঠিক আছে, কিন্তু যাচ্ছি কোথায়? আমার লক্ষ্যস্থল কি? মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। একটা জন্মদিন মানে আরেকটা মৃত্যুর দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কিনা? কিন্তু যারা সাধু সন্ন্যাসী, যারা সাধক, যারা বেদান্ত বিচার করেন, তারা মৃত্যুর দিকে এগিয়েছে না, তারা যাচ্ছে মোক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। মানে তাদের মৃত্যু হবে না, মৃত্যু হবে তো শরীরে, কিন্তু আপনি তো শরীর নন, আপনি হচ্ছেন স্বয়ংপ্রকাশ জ্ঞানস্বরূপ আত্মা। সেই সম্বিতকে জানতে হবে। এই জ্ঞানকে জানাটাই হলো মানে জ্ঞানকে উপলব্ধি করাটাই হলো আমার সাধনা। তাকে উপলব্ধি, এই জ্ঞানটা, যে জ্ঞানটা অতীতে যে জ্ঞান ছিল, মানে আমরা বলি না যে পরমাত্মা তিনি কালে আছেন এবং একই রূপে আছেন, সেরকম তিনি তো জ্ঞান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে, একই জ্ঞান। জ্ঞানটা পাল্টে যাচ্ছে না, এবং সেই জ্ঞানটা সংপ্রকাশ, এবং তিনি সেই জ্ঞানেই সমস্ত জগৎকে প্রকাশিত করছেন। তস্য ভাষা সর্বমিদম বিভাত, এবং সেই সম্বিতেই হচ্ছে আত্মা, আর আত্মা হলো পরমানন্দ স্বরূপ। এটা পরের শ্লোকে দেখানো। চিৎ বলতে পারি, সব চিৎ আমাদের চিৎটা জ্ঞান, চিৎ মানে তো জ্ঞান, তাই বলছি, চিৎ মানে জ্ঞান, সব যেহেতু সবসময় থাকে, চিতালে সব আসবে। আচ্ছা, সেইটাকে আমরা যেটা চিৎ সেটাই সৎ, সেটাই আনন্দ। প্রমাণ হলো যেটা চিৎ মানে জ্ঞান, সেইটাই সৎ, তাকে তিনকালে থাকতে হবে, আর সেটাই আনন্দ। যে সেটা এখন দেখানো হবে। সেই সম্বিত, এই যে সম্বিত, যেটা সংপ্রকাশ সম্বিত, তিনি হলেন আত্মা, এবং তিনিই পরমানন্দ স্বরূপ, অর্থাৎ তিনি নিত্য, তিনি সপ্রকাশ, এবং তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। এটা আগামী দিনে বলা হবে। ভক্তজন, আজকে সন্ধ্যা 5:30 ঘটিকায় শ্রীমদ্ ভগবত গীতা, আজ এবং কাল এই দুদিন, শুক্র শনিবার, শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় যেটা চলছিল সেটাই আলোচনা করব। হরি ওম হরি ওম। পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।